গাইস আমি আবার আজকে নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন রেসিপি ম্যাঙ্গো কেক রেসিপি। আমি একটা রেড ম্যাঙ্গো নিয়েছি, পাকা ম্যাঙ্গো। এটা আমি কেটে নিব। আমটা ভালো করে আমি কেটে নিলাম ছোট ছোট পিস করে। এবার আমি নিয়েছি সুজি, কেক বানানোর জন্য সুজি নিয়েছি। সুজিকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে আমি বেটে নেব। এই বাটির অর্ধেক বাটি আমি নিয়েছি সুজি, আর নিয়েছি 3 চামচের মতন চিনি। মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। মিক্সার গ্রাইন্ডারে সুজি আর চিনিকে গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি দিয়ে দিব রিফাইন্ড অয়েল, তোমরা পারলে ঘিও দিতে পারো। তেল দিয়ে আমি মেখে নেব আটাকে। আমি মিক্সার গ্রাইন্ডারে ম্যাঙ্গোটা গ্রাইন্ড করে নেব। আমি সুজিকে ভালো করে মেখে নেব। সুজি আর চিনিকে ভালো করে রিফাইন্ড অয়েল দিয়ে মেখে নেব। রিফাইন্ড অয়েল দিয়ে তেল আর সুজিকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার ম্যাঙ্গোকে গ্রাইন্ড করে রেখেছি। এবার দিয়ে দিব আমি ম্যাঙ্গো। এবার আমি হালকা দিয়ে দিব দুধ। বেশি দিব না, যেন পাতলা না হয়, একটু মোটা থাকে ডোটা। ভালো করে দুধকে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে। আমার এটাতে এসেন্স ভ্যানিলা দিব না, কারণ আমি কেক তৈরি করব ম্যাঙ্গো ফ্লেভারে, ওই জন্য এসেন্স ভ্যানিলা দিব না। এবার আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব এই ডোটা হয়ে গেছে। এবার আমি কেকের ডোটা চেক করে নেব। ফুলে গেছে অনেকটা সুজি, ফুলে ওই জন্য সুজিকে একটু আধ ঘন্টা রাখতে হবে। এবার আমি এটাতে দিয়ে দেবো বেকিং পাউডার। নিয়ে নেব 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার নিয়ে নেব 1 চামচ, আর একটু নিলাম, মানে অর্ধেক চামচ, 1.5 চামচ নিলাম। এবার এটাতে আমি একটু হালকা দুধ দিয়ে দেব। এবার মিক্স করে দেব। বেকিং পাউডার দেওয়ার পর একদম ম্যাঙ্গোটা একদম ফ্ল্যাপি হয়ে গেছে, ম্যাঙ্গো আর সুজি। অর্ধেক চামচ নিয়ে নেব বেকিং সোডা। অর্ধেক চামচ নিলাম বেকিং সোডা। এটাতেও হালকা দুধ দিয়ে দেব। এবার ভালো করে মিক্স করে নেব। কেকের জন্য ম্যাঙ্গো আর সুজিটা রেডি হয়ে গেছে, মানে ডোটা রেডি হয়ে গেছে। এদিকে আমি কড়াইটা চাপিয়ে রেখেছি। বড় বাটিতে আমি করব, এটাতে আমি রিফাইন্ড অয়েল লাগিয়ে নেব। রিফাইন্ড অয়েল লাগিয়ে নেব, শুকনো বাটি আছে, আমি রিফাইন্ড অয়েল লাগিয়ে নেব। এবার এটাতে আমি বাড়িতে খাওয়ার গমের আটা আমি ছিটে দেব। ছিটিয়ে নিলাম, যেন তোমার এটাতে কেক যেন না সেটে যায়। তুমি পারলে ময়দা দিয়ে বাটিতে ছিটিয়ে নিবা। আর আমি গমের আটা দিয়ে বাটিতে দিয়ে ছিটিয়ে কেকের জন্য রেডি করে নিলাম। এবার আমি কেকের ডোটা দিয়ে দিব। ডোকে একটু আমি ঝাঁকিয়ে নেব ভালো করে। এবার কেকে দেওয়ার জন্য আমি কাজু আর কাঠবাদাম নিয়েছি। এটাতে আমি স্লাইসটা করে নেব। ড্রাই ফ্রুট স্লাইসার দিয়ে স্লাইসটা করে নেব। ড্রাই ফ্রুট স্লাইসার দিয়ে আমি কাজু আর কাঠবাদামকে স্লাইস করে নিয়েছি। কেকের ডোয়ের মধ্যে ছিটিয়ে দেব। তুমি পারলে চিনিও দিতে পারো না, এটাতে সুগার ফ্রি কেকও বানাতে পারো। আমি দিয়েছি হালকা চিনি, বাচ্চাগুলো খাবে ওই জন্য। না তো এমনিও আমি বিনা সুগারের কেকটা, ম্যাঙ্গো কেকটা আমি বানিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি স্ট্যান্ডটা রেখে দেবো। এবার বাটিটা দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। এমন ঢাকনা রাখতে হবে যেন বাষ্পটা বের না হয়। এটা ছোট ঢাকনা হয়ে যাচ্ছে, উপর থেকে আমি আরেকটা বড় ঢাকনা দিয়ে দিলাম। এবার 30 মিনিটের জন্য আমি কেকটা রেডি হতে দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে গ্যাসটা থাকবে। মাঝে মাঝে আমি চেক করে নেব। কেকটা একদম ফ্লাফি হয়ে গেছে, খুব সুন্দর করে ফ্লাফি হয়েছে কেকটা। এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য বের করে নেব। কত ফ্লাফি হয়েছে কেকটা। এবার কেককে আমি ঠান্ডা হতে দিয়ে দেবো।
এবার কেকটা আমি দেখে নিব। ওয়াও, কত সুন্দর ফ্ল্যাপি হয়েছে। এবার আমি চেক করে নেব হয়েছে কিনা। হয়ে গেছে ভালো করে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার ঠান্ডা হওয়ার জন্য আমি বাটিটা বের করে নেব। এবার আমি একটু ঠান্ডা হতে দেব। এবার চারদিকে আমি ছুটিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার চারদিকে আমি ছুরি দিয়ে ছুটিয়ে নেব। এবার থালাতে এবার আমি ভালো করে দেখে নেব। ওয়াও, কত সুন্দর কেকটা হয়েছে। এবার আমি দেখো কত ফ্ল্যাপি হয়েছে। এবার আমি পাল্টে নেব কেকটা, কেটে নেব।